মাউন্ট এভারেস্ট জয় করেছে ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। ইকরামুল হাসানের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়করা এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প 4-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না। ইকরামুল হাসান এই অভিযানের নাম দিয়েছেন সি2 সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে 12 দিন পর ঢাকায় পৌঁছান। এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করেন। 28 মার্চ পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান। পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে 31 মার্চ নেপালে পৌঁছান। এভাবে 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন ইকরামুল হাসান। একে একে ক্যাম্প 3 পর্যন্ত পৌঁছে আবার বেস ক্যাম্পে নেমে আসেন 10 মে। মূল অভিযানের জন্য বেস ক্যাম্প থেকে 16 মে ক্যাম্প 2-এ পৌঁছান ইকরামুল হাসান। 17 মে ক্যাম্প 3 এবং 18 মে ক্যাম্প 4-এ পৌঁছান। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্লেভ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 থেকে এভারেস্ট জয় করেছিলেন। তার চেয়ে আরও 100 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এবং সপ্তাহখানেক কম সময়ে এভারেস্ট জয় করেছে শাকিল। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।